গুড মর্নিং ফ্রম শ্রীনগর। তো আমরা ডাল লেকের পাশেই আছি। কালকে আপনারা আগের যে এপিসোডটা দেখেছেন তাতে সবটাই ডেসক্রিপশানে আছে। আমরা যে হোটেলে আছি, আমি বাইরে থেকে হোটেলটা একবার দিনের বেলায় দেখিয়ে দেবো। তো এখন আমরা বেরোলাম। আজ থেকে কিন্তু আমাদের প্রপার অ্যাডভেঞ্চার রাইডটা শুরু হলো। আজকে আমরা এখান থেকে জজিলা পাস পার করে, আপনারা তো এতক্ষণে হয়তো থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছেন আমরা কোথায় যাচ্ছি। তো তাও জানিয়ে রাখছি, মোটামুটি কার্গিল অবধি যাওয়ার কথা আজকে আমাদের। ঠিক আছে, চলুন এরপরে আপনাদের সঙ্গে আমাদের মোটো ব্লগিংয়ে দেখা হচ্ছে। যাচ্ছি এখন কার্গিলের উদ্দেশ্যে। এই যে বাদেয়ারের রিসর্ট, এইখানে আমরা ছিলাম আগের বারেও, আপনারা এই রিসর্টটাকেই দেখতে পেয়েছেন। তো চলুন মোটো ব্লগিংয়ে দেখা হচ্ছে। এই হচ্ছে ডাল লেক, দেখে নিন। এই ডাল লেকের পাশ দিয়ে যাচ্ছি। এখানে সব শিকারাগুলো থাকে, ভালো লাগবে, দেখুন কেমন লাগছে ডাল লেক। দেখুন এই হচ্ছে ডাল লেক। হ্যাঁ হ্যাঁ, কাশ্মীরে রয়েছি এখন, শ্রীনগর। তো এই হচ্ছে বাঁদিকে আমার ডাল লেকের যত শিকারা, হাউস বোট সব এইখানে থাকে। এটাকে লেক রোড বলে, ডাল লেক রোড। তো চলুন, ভারী সুন্দর, ভারী সুন্দর, ভারী সুন্দর। আমরা আগে শিকারা ফিকারা চেপেছি, এর আগেও আমরাও অনেকবার এসছি। তো সেই জন্য আর এবারে আর এইসব শিকারা ফিকারা করলাম না, চলে যাচ্ছি। আজকে আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে ক্রমশ এগোতে থাকছি। আজকে খানিকটা এগিয়ে থাকবো। আজকে এখানে আমাদের একটু রেস্ট নেওয়ার ইচ্ছে ছিল, তারপরে চিন্তা করলাম তো রেস্ট নিয়ে কী হবে, অল্প করে এগিয়ে থাকি। সেই জন্য একটু অল্প করে এগিয়ে থাকছি আজকে আমরা। তো এই নেহেরু পার্কের এখানটা এসে দাঁড়িয়েছি। এখান থেকে ডাল লেকটা ভারী সুন্দর লাগে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, এখানে ডাল লেক প্রচুর চওড়া, হেভি লাগে, হেভি। এই দেখুন, দেখতে পাচ্ছেন? এই হচ্ছে ডাল লেক, কি সুন্দর। যদিও একটু মেঘলা মেঘলা ওয়েদার, কুয়াশা কুয়াশা রয়েছে, কিন্তু অসাধারণ লাগছে, দারুণ দারুণ। ওফ, ভাবাই যায় না। ঠিক আছে, দারুণ লাগছে। দেখুন এখান থেকে কেমন লাগছে, দেখুন ডাল লেক, অসাধারণ। ও কি লাগছে। আর আমরা ঠিক বর্ষা পার করেই ঢুকেছি বলে একটু জলটাও বেশি আছে ডাল লেকে, এতটা জল থাকে না। আর এই হচ্ছে ডাল লেকের ওপরে ফোয়ারাগুলো, দারুণ দারুণ, অসাধারণ, হেভি লাগছে। দেখুন, ও
এই দিকটায় মোগল গার্ডেন যায়, মোগল গার্ডেনের দিকে ওই যে ওইদিকে ফোয়ারাগুলো চলছে মোগল গার্ডেনের দিকে। তো চলুন যেতে থাকি, যেতে যেতে আরও অনেক জায়গায় দেখাবো। চলো টাটা। ডাল লেক এখন আমাদের পার করে বেরিয়ে যেতে হবে। চলো। তো আমরা কাশ্মীরের বিখ্যাত ওই ফালুদা খাচ্ছি। এই দেখুন, এই যে ফালুদা বানিয়ে দিচ্ছে, এই হচ্ছে ফালুদা খাচ্ছি। তো দেখা যাক কিরকম খেতে হয়, খেয়ে দিয়ে আপনাদের জানাবো কিরকম খেতে। তো চলুন। কাশ্মীরের এই পাহাড়ি গ্রামগুলো ওপর দিয়ে অনেকগুলো গ্রাম এর আগে ছেড়ে এলাম, এখন সামনে কয়েকটা গ্রাম পড়ছে। এগুলো সব কিন্তু কাশ্মীরের গ্রাম, এগুলো খুবই ইন্টেরিয়ারের মধ্যে আছে, সোনমার্গের রাস্তা, সোনমার্গ হাইওয়ের ওপরে আছে। তো ভালো, বেশ এখানকার পরিবেশটা আমার এত সুন্দর লাগছে। এই যে চাষাবাদও হয়েছে, এই যে এখানে কৃষক চাষ টাস করেছে। আর ও এখানে মানে এইখানেই কেশর চাষ হয়েছে, কেশরের ফুল ফুটেছে, সেইটাও চাষ করেছে। যাই হোক, বেশ সুন্দর লাগছে কিন্তু রাস্তাটা, ভারী সুন্দর, ভারী সুন্দর, ছবির মতো। কাশ্মীর সত্যি ছবির মতো। বাঁদিকটা দেখুন, এখান থেকে আমি যখন এগোবো বাঁদিকটা তাকিয়ে দেখি, ও কি লাগছে দেখুন, অসাধারণ, অসাধারণ, ভাবা যায়। ওই জন্য ওই গানটা খুব ভালো লাগে এইখানে গাইলে, ইয়ে কাহা আ গে হাম ইউই সাথ চলতে চলতে। দারুণ। এইখানে আমরা এখন একটা ব্রিজ পার করব, এটাই হচ্ছে লিডার নদী। তো এটাকে আপনারা ইয়ে নদীও বলতে পারেন, সিন্ধু। তো ভালো লাগবে আপনাদের। দেখুন এই ব্রিজটা পার করে যাচ্ছি, আপনাদেরকে নদীটা একটু দেখাবো, খুব ভালো লাগবে, খুব সুন্দর। দেখুন ও কি দেখতে লাগবে, দেখুন দেখুন, দেখতে পাই তো। চলো, দারুণ দারুণ, অসাধারণ। খুব সুন্দর। এটাকে মানিগাম বলে, এই জায়গাটার নাম হচ্ছে মানিগাম। ও সামনের ভ্যালিটা দেখুন, ও কি লাগছে, অসাধারণ একটা ভ্যালি। ঠিক আছে, চলুন। এখানে আমরা দুপুরের লাঞ্চটা সেরে ফেললাম, লাঞ্চ করে এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা আর মাঝখানে কোথাও খাওয়া দাওয়া করবো না, পরে যে চাটা খেতে পারি, তার বেশি কিছু খাবো না। তো এই জায়গাটার নাম হচ্ছে সইগাম। এখান থেকে সোনমার্গ হচ্ছে 55 কিলোমিটার, আর কার্গিল 174, লে 400 কিলোমিটার। তো আমাদের তো কার্গিল অবধি যাওয়া আছে, দেখা যাক কি হয়। চলুন যেতে থাকি। এবারে রাস্তা ভালো পেয়েছি, এবারে একটু ভালো করে চালাবো। এতক্ষণ রাস্তা খুব খুব সরু রাস্তা ছিল, রাস্তা ভালো ছিল, এত সরু এবং ট্রাফিক প্রচুর ছিল। চলুন এগিয়ে যেতে থাকি। আমরা সোনমার্গ থেকে আর 20 কিলোমিটার দূরে আছি, একটু বাদেই সোনমার্গ ঢুকে যাব। এখানকার লোকেরা ওটাকে সোনামার্গ বলে। তো চলুন
এখানে ভিউ সত্যি মানে বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। আপনারা যে কতটা দেখছেন কি দেখছেন সেটা আপনারা যদি একটু লিখে জানান ভালো লাগবে। সত্যিই বলছি, এখানকার যেরাম রাস্তাঘাট বিহারও যা রাস্তা করে দিয়েছে অসাধারণ। সেটা আপনাদের আমার আগের বছর লাদাখ এপিসোডেও আমি অনেক দেখিয়েছি আপনাদেরকে রাস্তাঘাট। এবছর মনে হচ্ছে যেন আরও ভালো হয়ে গেছে। যাই হোক, চলুন এগিয়ে যেতে থাকি এইভাবে আপনাদের সঙ্গে গল্প করতে করতে, আপনাদের অনেক জিনিস দেখাতে দেখাতে এগিয়ে চলবো। আর সামনের ভিউটা দেখুন, ও দারুণ দারুণ। দাঁড়ান, লরিটাকে একটুখানি এগিয়ে যাই, তাহলে আরও ভালো দেখতে পাবেন আপনারা। লরিটা দৃশ্য দূষণ ঘটাচ্ছে। চলুন দেখুন এইবারে কিরম লাগছে, শুধু দেখুন। ও এদিককার ভ্যালিটা দেখুন, ও আমি নিজেই মানে মোহিত হয়ে যাচ্ছি। আপনারা কিরম দেখছেন কে জানে। যাই হোক, চলুন এগিয়ে যেতে থাকি। এখানে আপনাদেরকে নদীটা দেখাবো বলে নিয়ে এলাম। নদীর রূপটা দেখুন, ও কি লাগছে দেখুন। দেখুন এটা সোনমার্গের রাস্তায় যেতে গিয়ে পরে। চলুন এগিয়ে যাই। দারুণ দারুণ। দেখুন শুধু কত ভেড়া, ছাগলও আছে এর মধ্যে। হেভি লাগছে। চ তোরা, দারুণ দারুণ। ওই দেখো, কি সুন্দর। চলুন এগিয়ে যেতে থাকি ক্রমশ। এখান থেকে দেখায়, এখান থেকে দ্রাস আছে 66 কিলোমিটার, কার্গিল 123, আর লে হচ্ছে 349। তো চলুন এগিয়ে যেতে থাকি। তো আমরা সোনমার্গে এসে গেছি। এই যে ওয়েলকাম টু সোনমার্গ, সোনমার্গের সেই বিখ্যাত ব্রিজ যেখানে প্রতিটা লোক নিজেদের একটা করে ছবি তোলে। অতএব আমরা আগের বছরও তুলেছি, এবছরও তুলব। তোলাটা উচিত, নাহলে ভগবান পাপ দেবে। এই হচ্ছে সোনমার্গ ভ্যালি। এইখানেই সব যারা সোনমার্গে আসে, এইখানেই প্রচুর থাকার হোমস্টে আছে, হোটেলও আছে। আর এইখানে সেই ঘোড়ায় করে এখান থেকে অনেক জায়গায় ঘুরতে নিয়ে যায়। তো সেইটাই আপনাদের দেখাচ্ছি। সামনে যেটা দেখছেন, দিস ইজ সোনমার্গ। ভ্যালিটা দেখুন, ও ফাটাফাটি। করো না, করো, অসুবিধা নেই, কিচ্ছু হবে না। তো এক ঘর এখানে ঘোড়া চাপানোর জন্য এখানে প্রচুর ঘোড়া রাস্তার ধারে উপস্থিত। এখানে প্রচুর হোটেলও পাবেন। এই দেখছেন না, বাঁদিকটা পুরো হোটেল আছে। আর সামনের ভিউটা, একটা স্নোপিক মাউন্টেন দেখা যাচ্ছে সামনে। হয়তো গোপ্রো দেখাতে পারছে না আপনাদেরকে, কিন্তু দারুণ 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 দারুণ। চলুন, ও দারুণ লাগছে। চলুন পুরো সোনমার্গটাই দেখিয়ে দিলাম আপনাদেরকে। এবারে আপনাদের দায়িত্ব হচ্ছে, দায়িত্ব বলবো না, যার ইচ্ছে হবে একটু কমেন্ট করে দেওয়া আমাকে কিরম লাগছে। দেখুন কিরম লাগছে বলে দেবেন। এই দেখুন, এই হচ্ছে সোনমার্গ। পুরোটাই দেখাচ্ছি আমি আপনাদেরকে, পুরোটা দেখুন, স্কিপ করবেন না, ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। চলুন
চলুন যেতে থাকি। এই সামনে সোনমার্গ মার্কেট আসছে, এটা সোনমার্গের বাজার। চলুন, এখানেও থাকার জায়গা প্রচুর, এখানে হোটেল আছে প্রচুর। এটা হচ্ছে পুরনো সোনমার্গ, ওই দিকটা নতুন করে ক্রিয়েট করা হয়েছে। চলুন, এই যে সোনমার্গ ইন্ডিয়ান আর্মি ওয়েলকামস ইউ, দেখতেই পাচ্ছেন। চলুন এগোতে থাকি। আমাদের জজিলা পাস শুরু হয়ে গেছে। ওই দেখুন, ওইদিকে জজিলার টানেলটা দেখা গেল, এক ঝলক দেখা গেল। তো ওই যে ওই যে ওই যে দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে জজিলার টানেলটা তৈরি হচ্ছে, যেটা ও বেশি তৈরি হয়নি, 10-15% পর্যন্ত হয়েছে। ওটা 2027 সালে ওপেন হবে সেরকম একটা বোর্ড দেখলাম। তো দেখা যাক কি হয়। ওটা হলে জজিলা পাসটা আমাদের বাইপাস হয়ে যাবে, জজিলা পাসের উপর দিয়ে যেতে হবে না। তো যাই হোক, যেমন এখন অটল টানেল হওয়াতে রোটাং পাসে আর যেতে হয় না, এটাও তাই। এটা জজিলা টানেল নাম দিয়েছে, জজিলা টানেল। জজিলা টানেল যখন হয়ে যাবে আমাদের আর জজিলা পাসের ওপরে উঠতে হবে না। ঠিক আছে, চলুন এগিয়ে যাই। এগিয়ে যেতে যেতে যখন জজিলা পাসটা আসবে আমি নিশ্চয়ই আপনাদেরকে আবার দেখাবো। জ্যাম কাটালাম। ওই জ্যামে আমি ভিডিও করতে পারিনি, কারণ মিলিটারির প্রচুর গাড়ি ফাড়ি ছিল, যেগুলোতে প্রচুর অ্যামুনেশন ছিল। আমি সেগুলো জাতীয় নিরাপত্তার স্বার্থে আমি ওগুলো ভিডিও করি না, তাই আমি করিনি। এই আমাদের জজিলার সেই বিখ্যাত রক ব্রিক জোন চলে এলো। এখানে পাথর লাগানো সেই রাস্তা পড়ে গেল। চলুন যেতে থাকি। দারুণ মারাত্মক জ্যাম হয়ে রয়েছে পেছনে। তো এখন চলুন এগিয়ে যেতে থাকি। আপনাদেরকে জজিলা পাসে গিয়ে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। লোকে বলে ভয়ঙ্কর জজিলা, এবারে কেন ভয়ঙ্কর বলে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। রাস্তার অবস্থা দেখুন কেমন লাগছে, একটু দেখুন। তো দারুণ ভয়ঙ্কর জজিলার অল্টিটিউড খুব একটা বেশি নয়, কিন্তু রাস্তার কন্ডিশন জায়গায় জায়গায় মারাত্মক খারাপ। তো চলুন আপনাদের আরও দেখাবো, আরও অনেক কিছুতে আপনারা দেখতে থাকুন। আবার যেখানে যাব সেখানে গিয়ে দেখাবো। ওই যে আই লাভ জজিলা দেখেছেন, এইখানে বোর্ড করে দিয়েছে। এই বোর্ডটা নতুন হয়েছে, আগে ছিল না। তো এই হচ্ছে জজিলা পাস। আগের বছর এসছিলাম, আবার সেম সময়ে আবার এসে গেলাম। এই হচ্ছে জজিলা পাস। তো এইটাতে তুলবো, এইটাতে ছবি তুলবো। তো প্রজেক্ট বিধায়ক লে এখান থেকে 326, কার্গিল 96 কিলোমিটার। ঠিক আছে,
আমরা জজিলা পাশে রয়েছি, এই যে আই লাভ জজিলা লেখাটা রয়েছে। ফটো ফটো তোলা হয়ে গেছে। আমার জুনিয়র জ্যাঙ্গো দাঁড়িয়ে রয়েছে, ওর তো সবে স্টার্ট হলো কষ্ট, ওর কষ্ট সবে স্টার্ট হয়েছে। যাই হোক, ওটা নিয়ে কোনো ম্যাটার নয় ওর কাছে, ও ঠিক বেরিয়ে যাবে, আমার সঙ্গে সাথ দিয়ে দেবে, আমিও জানি। আর এইখানে এখন আমি আগের বছর জজিলা এসেছিলাম, তুলনামূলক অনেক এখন ডেকোরেশন অনেক বেশি হয়ে গেছে এখানে। আমি আগের বছর যখন এসেছিলাম এই সামনের এই গেটটা তৈরি হচ্ছিল তখন, এই বছর দেখছি তৈরি হয়ে গেছে। ওপারটা কিন্তু লাদাখ, এই দিকটা আমি এখনো পর্যন্ত জম্মু কাশ্মীরে দাঁড়িয়ে আছি। ঠিক ওই গেটটা ক্রস করলেই লাদাখ শুরু হয়ে গেল, লাদাখ টেরিটরি। তো চলুন এবারে বেরিয়ে যাই, চলো। লাদাখ গেট, এটাকে লাদাখ গেট বলে। আমি লাদাখে এন্ট্রি করছি এই গেট দিয়ে। এখন এই আমি জম্মু কাশ্মীর থেকে লাদাখে ঢুকে গেলাম, এখন আমি লাদাখে রয়েছি, বুঝতে পারলেন? এই গেটটা করা হয়েছেই ওই জন্য। আর আশপাশটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই, অসাধারণ অসাধারণ। যদিও আপনাদেরকে এই জিনিস আর এর আগেও আমরা দেখিয়েছি দুজনেই এই সেম জায়গা থেকে, তখন এই গেটটা সবে তৈরি হচ্ছিল। চলুন এবারে এগিয়ে যেতে থাকি, যেতে যেতে আপনাদেরকে আরও অনেক কিছু দেখাবো। আপনারা শুধু ভিডিওটাতে লেগে থাকুন, লেগে থাকুন, স্কিপ করবেন না, ছেড়ে বেরিয়ে যাবেন না, বন্ধ করে দেবেন না, দেখবেন শুধু কত কিছু দেখাবো। সুন্দর সুন্দর জিনিসপত্র আপনারা দেখতে পাবেন এইখানেই। চলুন এগিয়ে যেতে থাকি। সুস্থে রাইড করছি, সব জায়গায় দাঁড়াচ্ছি, কোনো চিন্তা নেই। আমার বন্ধ হয়ে গেছে। জজিলাতে একটা ওয়ার মেমোরিয়াল চালু হয়েছে, ওইটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, নতুন এটা চালু হয়েছে। চলুন এগিয়ে যাই। আমরা এখন জজিলা ছেড়ে বেরিয়ে গেছি, বেশ খানিকটা চলে এসেছি, 2-3 কিলোমিটার এসে গেছি। এসে এখন এই আমরা এরপরে আমাদের যে জায়গাটা পড়বে, মানে ভালো জায়গা একটু দেখার মতো, সেটা দ্রাস। ওইখানেই আমাদের কার্গিল ওয়ার মেমোরিয়ালটা আছে, কিন্তু আমরা কার্গিল ওয়ার মেমোরিয়ালে ঢুকবো না। কারণ হচ্ছে আমরা আগের বছর যখন লাদাখ এসেছিলাম, ওইখানে আমার ভিডিও আছে এবং আমার যে পার্টনার আছে তারও ভিডিও আছে, আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন, ব্যাপারটা একই থাকবে। এবং খুব ভালোভাবে আমরা সেই ওয়ার মেমোরিয়ালটা খুব ভালোভাবে দেখিয়েছিলাম সবাইকে ভিডিও করে। তো সুতরাং এখন যেটা সামনে ভিউ যেটা দেখতে পাচ্ছেন, অসাধারণ ভিউ, অসাধারণ। মানে এ ভিউ, এই যে এত পরিশ্রম করে এত পয়সা খরচ করে এখানে এসেছি, এ ভিউ কিন্তু আমাদেরকে ওইগুলো সব ভুলিয়ে দিচ্ছে, মানে ভাবা যায় না। অসাধারণ অসাধারণ। চলুন এগিয়ে যেতে থাকি, আর আপনাদেরকে আরও অনেক কিছু ভালো ভালো জিনিস দেখাবো। আপনারা শুধু ভিউটা দেখুন, ও ভাবা যায় না। চলুন আমার সাথে, আরো অনেক কিছুই দেখাবো, দেখতে থাকুন। দাঁড়াও দাঁড়াও, কি হচ্ছে বুঝতে পারছি না। আমার গোপ্রোতে ব্যাটারি গেছে মনে হচ্ছে। হ্যাঁ মেবি। গেছে গেছে, একটু দাঁড়াতে হবে,
দাঁড়াও না। তো না না, আমি তোমাকে দেখাবো আগে, তুমি দেখবে তো এই ব্যাটারির আলোটা জ্বলছে কিনা। ওইটা না তোলো, দেখতে পাবে না, দেখতে পাবে সামনে ব্যাটারি আলো জ্বলবে কিনা। হচ্ছে তো আমরা এই দ্রাসে ঢুকছি। দ্রাস এখান থেকে আর 5 কিলোমিটার, সামনে দেখা যাচ্ছে যেটা 3 কিলোমিটার, সরি। তো সামনে যেটা দেখাচ্ছে এটা পুরোপুরি ডিফেন্সের টেরিটরি। এই টেরিটরিটা শেষ হওয়ার পরেই দ্রাস, যেখানে পাবলিক সিভিলিয়ানরা থাকতে পারে সেরকম জায়গা আছে, এটা ডিফেন্সের জায়গা। তো চলুন এগিয়ে যেতে থাকি, দেখাতে থাকবো আপনাদের। আমি ডিফেন্সের জায়গায় ভিডিও করি না, ওই জন্য ভিডিওটা এখন বন্ধ রাখলাম। আমার বাদিকে পাঁচিলটা দেখতে পাচ্ছেন, এই পাঁচিলটার অনেক গল্প আছে। যখন পাকিস্তান আমাদের এই কার্গিল চত্বরে অ্যাটাক করেছিল, তখন এই পাঁচিলগুলো তৈরি করা হয়েছিল রাতারাতি। কেননা ওই যে পাহাড় দেখছেন, ওই পাহাড়ের উপর থেকে পাকিস্তান গুলি চালাচ্ছিল, এই রাস্তা দিয়ে কোনো লোকজন যেতে পারতো না। তখন মিলিটারি এই পাঁচিলটা বানিয়ে দিয়েছিল দ্রাসের। এই পাঁচিলটার ইতিহাস অনেক আছে। আর যে ভাঙাগুলো দেখছেন, এই ভাঙাগুলো কিন্তু ওরা ওখান থেকে রকেট লঞ্চার, মোটর এইসব ফেলে ফেলে এই পাঁচিলটাকে ভেঙে দিয়েছিল কিছু কিছু জায়গায়। তো এই পাঁচিলটার ইতিহাসটা হচ্ছে এটাই। আর মানুষ সামনে দিয়ে এই রাস্তা দিয়ে যেতে পারতো না, ওই পাঁচিলের আড়াল দিয়ে 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 যেতে পারতো। এই রাস্তা দিয়ে যেতে গেলেই ও পাকিস্তানের ওপর থেকে ওরা ওই পাহাড়ের ওপর থেকে ওরা গুলি চালাতো, গুলি চালিয়ে তাকে মেরে দিত। ওই জন্য এই পাঁচিলটা তৈরি হয়েছিল তখন। এই পাঁচিলের কার্গিল যুদ্ধের সঙ্গে এই পাঁচিলের ইতিহাস দারুণভাবে জড়িত। তো এটা হচ্ছে দ্রাস। তো এখানে कारगिल यूटी लद्दाख। तो वेलकम कोल्डेस्ट प्लेस ऑफ द वर्ल्ड। ये सेकंड है, वो तो हमको मालूम है। तो करगिल जाना आज। তো চলুন এগিয়ে যাই। এইখানে একটা হোটেল রয়েছে, কত বাইকাররা স্টিকার লাগিয়েছে, বাপরে। এইটা দেখে নিন, এইখানে একটু এগিয়ে যাও। তো এইটা সবাইকে দেখিয়ে দিই। এই দেখুন, এটা হচ্ছে ওয়ার্ল্ডের সেকেন্ড কোল্ডেস্ট এরিয়া দ্রাস। চলুন এগিয়ে যাই। এখানে এগিয়ে 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 এইখানে গাড়ি রাখবো না, চলো। ওয়ার মেমোরিয়াল চলে গেল। এই আমাদের, আমরা দেখাবো বলেছিলাম, দেখিয়েও দিলাম। এই যে আমরা দাঁড়াবো না,
তো এই হচ্ছে কার্গিল ওয়ার মেমোরিয়ালের জায়গা, আর এটা হচ্ছে পার্কিং লট। তো এখানে খুব সুন্দর। তো চলুন এগিয়ে যেতে থাকি। আমি তো বলেইছিলাম আপনাদের আগে আমার কার্গিলের ভেতরে কি মেমোরিয়ালের ভেতরে কি আছে। আমি ওপরে আপনার দিয়ে দেবো, আমি এই ডেসক্রিপশান বক্সের মধ্যে আমার আগের বছরের এই কার্গিল ওয়ার মেমোরিয়ালের লিঙ্কটা দিয়ে দেবো, ওটা ক্লিক করে এটা দেখে নিতে পারবেন। ভালোই লাগবে আশা করি। চলুন এগিয়ে যেতে থাকি। তো আমরা কার্গিল থেকে আর ওই 18-19 কিলোমিটার দূরে আছি। এখানকার রাস্তার প্রকৃতিটা দেখুন, রাস্তা অসাধারণ রাস্তা। সেটা নয়, আশপাশের পাহাড়ের টেক্সচারগুলো দেখুন শুধু। সন্ধে এখন প্রায় বাজে আপনার 6:30, পুরোই 6:30 বাজে, একদম পাক্কা 6:30 বাজে। কেউ বলবে এত আলো 6:30 এখানে থাকে? এখানে মোটামুটি 7:30 অবধি আপনি আলো ভালোভাবে পাবেন। তো যাই হোক, আপনাদের একটু এখানকার এই প্রকৃতিটা, ভূপ্রকৃতি দেখাবো বলেই আমি এই ভিডিওটা আবার চালু করলাম। এরপরে হয়তো আমি আর ভিডিও করব না, কেননা কার্গিল এসে যাচ্ছে। এবারে কার্গিলে গিয়ে কার্গিলে যে হোটেলে থাকবো, সেই হোটেলে ডেসক্রিপশান আপনাদের দিয়ে দেবো, কোথায় থাকছি না থাকছি, কত কি রেট, সব বলে দেবো। চলুন এগিয়ে যেতে থাকি। ও আকাশে মেঘটা দেখুন, শুধু মেঘের কালারটা দেখুন। বুঝতে পারছেন কেন এত কষ্ট করে এসেছি? বুঝতে পারবেন এইবারে। মেঘের কালারটা শুধু দেখুন একবার। ও মানে মনে হচ্ছে যেন সোনা ঝরে পড়ছে। দেখুন ভ্যালিটা দেখুন আর মেঘগুলো দেখুন ভ্যালির ওপরে। অসাধারণ। ভগবান আমাকে অনেক ভাগ্যবান করেছো, তাই আমি এগুলো দেখতে পাচ্ছি নিজের চোখে। এটা হচ্ছে কার্গিলের সেই সঙ্গম। এদিক দিয়ে সুরু নদী আর এদিক দিয়ে দ্রাস, এদের একটা সঙ্গম। এই সঙ্গমটা কার্গিলেই হয়। খুব সুন্দর দেখুন, আমি দেখিয়ে দিলাম। দুটো নদীর দুরকম কালার। চলুন। আমি এখন কার্গিলে আছি। কার্গিল নেস্ট বলে একটা হোটেল হয়েছে, একদম নতুন, একদম মেন মার্কেটের মধ্যেই। কাউকে বললে যে কেউ দেখিয়ে দেবে। একদম খুব ভালো হোটেল, দেখেই বুঝতে পারছেন। মোটামুটি আশপাশগুলো ডেকোরেশন সুন্দর, খুবই ভালো। তো যাই হোক, তো কালকে আমি বাইরে থেকে হোটেলটার সব কিছুই দেখিয়ে দেবো। এখন বাইরে অন্ধকার রয়েছে। আর একটা কথা বলে দিই, কার্গিলে কিন্তু ঠান্ডা ভালোই আছে, বাইরে ভেতরে সব জায়গাতেই ভালো ঠান্ডা। ওই মোটামুটি 13-14 ডিগ্রি তো হবেই ঠান্ডা। তুলনামূলক এক তো গরম থেকে এলাম, তো ঠান্ডাটা বেশ ভালো লাগছে। তো এবারে ঘটনা হলো, তারপরে আমি আপনাদেরকে আবার দেখাবো। আজকের মতো ব্লগটা আমি শেষ করে দিলাম। আবার কাল থেকে একটা নতুন এপিসোড শুরু হবে, ওটা দেখতে থাকুন।